নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টার্স নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে নতুন চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন পার্ট 1। তো পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কি না, দুটো স্ট্রেট লাইনকে একত্রে আমরা বলবো পেয়ার অফ স্ট্রেট লাইন। তো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইন্ট্রোডাকশন সম্পর্কে প্রথমে বলি। আচ্ছা, স্ট্রেট লাইন, দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ একটা ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় না, 1 ডিগ্রি একটা ইকুয়েশন হয় এক্স এবং ওয়াই এর। তো আমরা জানি যে দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইকুয়াল টু কত হয় না, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে কি না, এক্স এবং বিওয়াই, অর্থাৎ এখানে যে কোএফিসিয়েন্ট আছে এক্স এর কোএফিসিয়েন্ট এ এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট বি, এই দুটোর মধ্যে দুটোই একসাথে জিরো হওয়া চলবে না, কিন্তু যে কোনো একটা জিরো হতেই পারে। যেমন এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো, বা ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো, বা 2x ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা 2x ইকুয়াল টু জিরো, যাই হোক সবগুলো একটা ইকুয়েশন, একটা মানে ওই সরলরেখার ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এক্স এবং ওয়াই দুটো যদি একসাথে জিরো হয়ে যায়, তার মানে সিও জিরো হয়ে যাবে, তার মানে সেটা আর কোনো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তাহলে কি অবশ্যই মনে রাখতে হবে এখানে যে অ্যাটলিস্ট ওয়ান অফ এ কমা বি নন জিরো, অর্থাৎ এখানে একটা যে এ আর বি এর মধ্যে যে কোনো একটাকে অবশ্যই নন জিরো হতে হবে। এই হচ্ছে কি না জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এবার দেখো এখানে কি বলা আছে না, পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে দুটো স্ট্রেট লাইন ধরতে হবে। তো আমি এখানে লিখলাম, সাপোজ একটা স্ট্রেট লাইন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, and another straight line হচ্ছে a2x plus b2y plus c2 equal to 0। এবার আমি যদি এই দুটো স্ট্রেট লাইনকে একত্রীভূত করে দিই, অর্থাৎ দুটোকে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কি না a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার এই যে এই 1 নম্বর ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি কি এক্স স্কোয়ার টার্ম আসছে আর এখানে ওয়াই স্কোয়ার টার্মও চলে আসছে। তো সুতরাং এটা কি হচ্ছে না 2 ডিগ্রি একটা ইকুয়েশনে পরিণত হচ্ছে। তাহলে আর আমরা জানি কি না 2 ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি না ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ, আর এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট a1 এর সাথে a2। ঠিক আছে, তাহলে কি না a1 a2 ইকুয়াল টু a। এবার দেখো যদি এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট একই রকম করে আমরা দেখতে পাই, তাহলে a1x b1y মানে a1 b2 প্লাস b1 a2। দেখো তো তার আর এখানে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট কত আছে না 2h, তার মানে আমি লিখেছি 2h ইকুয়াল টু a1 b2 প্লাস b1 a2। তারপর দেখো বি ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে বি, আর এখানে যদি ওয়াই গুণ করে দিই তার মানে হচ্ছে b1 b2। এবার দেখো জি এর এক্স এর কোএফিসিয়েন্ট এখানে আছে 2g, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত হবে না a1 c2 প্লাস দেখো a2 c1, এটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট। ওয়াই এর কোএফিসিয়েন্ট যদি দেখি একই রকম করে b1 c2 প্লাস b2 c1। ঠিক আছে, b1 c2 প্লাস b2 c1। আর তারপর আমরা যদি শুধু কনস্ট্যান্ট টার্ম দেখি, এখানে কনস্ট্যান্ট টার্ম সি আছে আর এখানে কনস্ট্যান্ট টার্ম কি আছে না c1 c2 আছে। তো সুতরাং এই যে দ্য ইকুয়েশন 1 যেটা আছে, এই 1 নম্বর ইকুয়েশনটাই কি বলছে না দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ আমি কোনো একটা দুটো স্ট্রেট লাইনকে আমি তখনই পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে পারবো যদি আমার কি করা যায় না দুটো স্ট্রেট লাইনের গুণফল আকারে আমি লিখতে পারবো যদি কোনো একটা টার্মকে, তখন সেটাকে আমি কি বলবো না পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, অর্থাৎ একটা 2 ডিগ্রি ইকুয়েশনকে আমি যদি দুটো 1 ডিগ্রি একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালকে দুটো 1 ডিগ্রি পলিনোমিয়ালের গুণফল আকারে আমি যদি লিখতে পারি, তখন আমি সেটাকে কি বলবো না সেই ইকুয়েশনটা অবশ্যই একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার কি বলা আছে, এ হোমোজিনিয়াস অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা, এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি আমরা জানি যাকে x টু দি পাওয়ার n phi of y by x আকারে যাকে লিখতে পারবো, y ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইনটু phi of y by x এই আকারে যদি লিখতে পারি তখন সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। বা আমরা যেটা জানি phi of tx, ty ইকুয়াল টু যদি phi of x, y হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি সেই ইকুয়েশনটাকে কি বলবো না হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা, এখানে কি বলা আছে না হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে সেখানে দুটো স্ট্রেট লাইন থাকবে। দুটো স্ট্রেট লাইনে যদি আমি মাল্টিপ্লাই করি তখন সেটা কি হয়ে যাবে না 2 ডিগ্রি ইকুয়েশনে চলে আসবে। তাহলে আমরা তো জানি যা জেনারেল ফর্ম অফ দ্য সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন ইকুয়াল টু কত হয় না ax স্কোয়ার
প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো তো এটাও x এর 2 ডিগ্রি টার্ম, এটা xy 2 ডিগ্রি টার্ম, y² 2 ডিগ্রি টার্ম। এখানে কিন্তু 2gx বা 2fy হবে না, কারণ 2gx টার ক্ষেত্রে 1 ডিগ্রি টার্ম হয়ে যাচ্ছে আর 2fy টাও 1 ডিগ্রি টার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি না জেনারেল ফর্ম অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এবার কি বলা আছে না, এটা এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা সবসময় কাকে না একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে by² প্লাস 2hxy প্লাস ax² ইকুয়াল টু, দেখো তো by², বিটা আমি সামনে কমন নিয়ে নিলাম, y² আছে মানে y মাইনাস m1x একটা লিখলাম আর y মাইনাস m2x একটা স্ট্রেট লাইন আকারে লিখলাম। ঠিক আছে, এবার আমি যদি দুই দিকে কম্পেয়ার করে দিই, দেখো তো by² কমন চলে যাচ্ছে। আচ্ছা, এখানে কত আছে না m1x তার সাথে m2x আমরা যদি পরপর গুণ করে দিই, যদি এটার সাথে পরস্পর কম্পেয়ার করি তাহলে কত পাচ্ছি, এটা y² মাইনাস m2xy মাইনাস m1xy প্লাস m1 m2x এটা পাচ্ছি। এর সাথে এটা যদি কম্পেয়ার করে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে xy এর কোএফিসিয়েন্ট এখানে কত আছে না m1 মাইনাস অফ m1 প্লাস m2, তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ m1 প্লাস m2 ইকুয়াল টু 2h। তার মানে আমরা এখানে লিখতে পারি কত, সরি এখানে একটা b আছে, মাইনাস b অফ m1 প্লাস m2 ইকুয়াল টু 2h। তার মানে আমরা লিখতে পারি m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h বাই b। আবার একই রকম করে আমরা যদি x এর কোএফিসিয়েন্ট আমরা সমান করে দিই তাহলে আমরা x² এর কোএফিসিয়েন্ট এটা x² m1 m2 x²। আচ্ছা, x² এর কোএফিসিয়েন্ট যদি আমরা সমান করে দিই, এখানে x² এর কোএফিসিয়েন্ট a আছে আর এখানে x² এর কোএফিসিয়েন্ট কত আছে b m1 m2 ইনটু x²। তার মানে কি b m1 m2 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না a। তার মানে আমরা এখানে বলতে পারি m1 m2 ইকুয়াল টু a বাই b। আচ্ছা, তার মানে আমরা এখানে বলতে পারবো যদি কোনো একটা যে কোনো রকম একটা ইকুয়েশন থাকে, ঠিক আছে, যে 2 ডিগ্রি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন থাকলো, যদি by² প্লাস 2hxy প্লাস ax² এই ফর্মে থাকে, তাহলে আমরা বলতে পারবো কি না m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h বাই b অ্যান্ড m1 m2 ইকুয়াল টু a বাই b। ব্যাস, এখান থেকে আমরা কি করতে পারবো m1 আর m2 এই দুটোর মান আমরা সহজেই বের করতে পারবো। এবার দেখো তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অবশ্যই কি করছে না একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, দেখো তো এটা তো হোমোজিনিয়াস ইকুয়েশন, তার মানে by² প্লাস 2hxy প্লাস ax² ইকুয়াল টু 0। যদি এটা ইকুয়াল টু 0 হয় তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি y মাইনাস m1x ইকুয়াল টু 0 অ্যান্ড আমি একটা বললাম y মাইনাস m2x ইকুয়াল টু 0। এই দুটোই হচ্ছে কি না স্ট্রেট লাইনের ইকুয়েশন। আবার দেখো এই দুটোই কিন্তু কি না y মাইনাস mx ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু mx ফর্মে আসছে। y ইকুয়াল টু mx ফর্মে থাকা যে কোনো স্ট্রেট লাইন অবশ্যই আমরা জানি কি না পাসিং থ্রু অরিজিন, অর্থাৎ এই যে এই দুটো স্ট্রেট লাইন অবশ্যই কি করবে না অরিজিন দিয়েই পাস করবে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যদি বলছে এই যে m1 আর m2 এই দুটো যদি একই হয়ে যায়, m1 এবং m2 এর ভ্যালু যদি একই হয়ে যায় তাহলে কি হবে, তাহলে দেখি তো যদি m1 ইকুয়াল টু m2 হয়ে যায় তখন তারা কি হয়ে যাবে না কোইনসাইড হয়ে যাবে, কোইনসাইড অর্থাৎ একে অপরের সাথে সমাপতিত হয়ে যাবে। তো এবার দেখো যে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটার মধ্যে কি লিখলাম না by² প্লাস 2hxy প্লাস ax² ইকুয়াল টু 0। এই ছিল আমাদের কি না সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এখান থেকে আমরা যদি y এর মানটা বের করি, এটা কি একটা y এর কোয়াড্রেটিক ফর্মে আমি লিখলাম, y ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a, তাহলে মাইনাস 2hx প্লাস মাইনাস রুট অফ 4h² x² মাইনাস 4ax² ইন্টু b ডিভাইডেড বাই 2b। আচ্ছা, দেখো তো এখানে তাহলে কত না মাইনাস 2hx প্লাস মাইনাস এখানে দেখো 4x² কমন চলে যাচ্ছে, 4x² কমন চলে গেলে 4x² মানে এটা যদি বাইরে বেরোয় তখন 2x আকারে বেরোবে, তাহলে এখানে পড়ে থাকছে রুটের মধ্যে h² মাইনাস 4x² কমন চলে গেলে হচ্ছে ab ডিভাইডেড বাই কত আছে না 2b। 2 কমন কেটে যাচ্ছে, তার xটা এখানে রয়ে যাচ্ছে, তার মানে এটা কত হচ্ছে না মাইনাস h প্লাস মাইনাস রুট অফ h² মাইনাস ab ডিভাইডেড বাই b ইন্টু x। এই ফর্ম আমার আসছে।
এটা ওয়াই এর ফর্ম। আচ্ছা এবার দেখো তো ওয়াইটার মানটা কখন রিয়েল হবে আর কখন ইমাজিনারি হবে, কখন ওই স্ট্রেট লাইনগুলো রিয়েল স্ট্রেট লাইন হবে আর কখন ওই স্ট্রেট লাইনগুলো ইমাজিনারি স্ট্রেট লাইন হবে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা এই রুটের মানটা রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এবি আছে না, এই রুটের ভিতরে যে টার্মটা আছে সেটা যদি গ্রেটার দেন 0 হয় তখন সেটা, বা গ্রেটার ইকুয়াল টু 0 হয় তখন সেই স্ট্রেট লাইনগুলো হবে রিয়েল, আর যদি এই রুটের ভিতরে যে মানটা আছে সেটা যদি লেস দেন 0 হয়ে যায় তখন সেই মানটা হবে কি, সেই স্ট্রেট লাইনটা হবে ইমাজিনারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় গ্রেটার দেন 0 অথবা ইকুয়াল টু 0, তখন আমরা বলতে পারবো কি না স্ট্রেট লাইনস আর রিয়েল। আর যদি এইচ স্কোয়ার মাইনাস এবিটা লেস দেন 0 হয়ে যায় তখন আমি বলবো স্ট্রেট লাইনস আর ইমাজিনারি। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। আশা করি এখান থেকে তিনটে জিনিস আমি খুব ভালো করে মনে রাখলাম। একটা হচ্ছে ওই m1 আর m2 কেসটা, m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h/b, যেটা আমাদের পরীক্ষা অঙ্ক করতে কাজে লাগবে। আবার দেখো m1 m2 ইকুয়াল টু a/b। আর একটা জিনিস বললাম যে পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো রিয়েল হবে কি ইমাজিনারি হবে সেটা কি করে চেক করব না এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তখন সেটা হবে রিয়েল, আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি লেস দেন 0 হয় তখন সেটা হবে কি না ইমাজিনারি। এগুলো একদম ডিরেক্টলি মুখস্থ রেখে দিতে হবে। পরবর্তী যেটা বলা আছে অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে যে সমস্ত পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো প্রবেশ করছে তাদের মধ্যবর্তীকালীন অ্যাঙ্গেল। তো সুতরাং আমাকে দুটো ইকুয়েশন ধরে নিতে হবে পেয়ার অফ স্ট্রেট লাইনের, ওয়াই ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু m2x। এই দুটো, এটা 1 নম্বর স্ট্রেট লাইন, এটা 2 নম্বর স্ট্রেট লাইন। তাহলে দেখো তো এই দুটো স্ট্রেট লাইন কাকে রিপ্রেজেন্ট করছে না ওই যে মেন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, একে রিপ্রেজেন্ট করছে। যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলতে পারবো কি না আগেই বললাম m1 m2 ইকুয়াল টু a/b, আর একটা বললাম m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h/b, এই দুটো আমরা জানি। আচ্ছা এবার আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, আমার তো অ্যাঙ্গেল দরকার, অ্যাঙ্গেল ধরে নিলাম কত না ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি কি না m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমি স্ট্রেট লাইনের সূত্র বলার সময় আমি বলেই দিয়েছিলাম যে যদি একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট m1 হয় আর একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট m2 হয় তাহলে তাদের মধ্যবর্তীকালীন অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি কি না m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আচ্ছা a মাইনাস বি এর সূত্র কি রুট অফ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে আমি লিখতে পারি m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4m1 m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু রুট অফ m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে কত না 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু m1 m2, m1 m2 মানে হচ্ছে a বাই বি ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস a বাই বি। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে দেখো তো যেটা আসছে এখানে যদি আমরা লসাগু করে নিই তাহলে এটা কত আসছে না 4h স্কোয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই বি স্কোয়ার, 4টা বাইরে বের করে দিচ্ছি তাহলে 2 হয়ে বেরোচ্ছে, 2 হয়ে বেরোলে রুটের মধ্যে কত থাকছে না h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই বি, বি স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে। আর এটা কত আসছে না a প্লাস বি বাই বি, তার বি বি ক্যান্সেল হয়ে গেল, তার মানে যেটা আসছে 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে এই হলো কি না ট্যান থিটা। আচ্ছা তোমাকে যদি ডাইরেক্ট অ্যাঙ্গেল চাই তাহলে আমি একদম ডাইরেক্টলি সূত্রের মতো মনে রেখে দেবো ট্যান থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস বি। এটা একদম সূত্র আকারে আমি লিখে দিলাম, কারণ কি যে পরীক্ষার সময় আমি আর তো প্রমাণ করার সময় পাবো না, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো। যদি আমাকে দুটো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বলে দেয় যার ইকুয়েশন থাকবে আমরা অবশ্যই এই ফর্মে ইকুয়েশন বের করার চেষ্টা করবো, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, তাহলে তার আমার এগুলো আর কিছু ভাঙার দরকার নেই, ডাইরেক্ট ট্যান থিটা ইকুয়াল টু বলে দেবো কত 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস বি। দেখো h আমার দেওয়া আছে, a দেওয়া আছে, b দেওয়া আছে, তাহলে আমরা সহজেই আমরা এখান থেকে এর অ্যাঙ্গেলটা ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যবর্তীকালীন যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমরা বের করে নিতে পারবো। এবার দেখো যদি এখানে থিটাটা 0 ডিগ্রি হয় তাহলে কি হবে না দুটো অ্যাঙ্গেল কোইনসাইড করবে, আর যদি থিটাটা 90 ডিগ্রি হয় তখন সেটা কি হবে না দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার থাকবে, পেয়ার অফ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে, আচ্ছা দুটো স্ট্রেট লাইন যদি কোইনসাইড করে তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি, আর দুটো স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার থাকে তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি না 90 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে যদি থিটার জায়গায় 0 বসিয়ে দিই
তাহলে tan 0 মানে 0, তার মানে আমার কি দাঁড়াচ্ছে যে 2 ইন্টু রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু tan 0 ইকুয়াল টু 0, অর্থাৎ কি এটা হচ্ছে কোইনসাইড করার শর্ত, কোইনসাইড পরস্পরের সাথে সমাপতিত হওয়ার শর্ত। তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 হয়ে যায় তখন বলবো দুটো স্ট্রেট লাইন পরস্পরের সাথে কোইনসাইড করছে। এবার আমরা যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি নিয়ে নিই তখন আমরা কি পাচ্ছি tan 90 মানে ইনফিনিটি। আচ্ছা 1/tan থিটা যদি করি তখন কি আসছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 1/tan থিটা, মানে এখানে tan 90 1/tan 90 সামথিং বাই ইনফিনিটি মানে তখন আসছে 0, তার মানে a প্লাস বি ইকুয়াল টু 0। যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তখন আমরা সেক্ষেত্রে বলবো দুটো স্ট্রেট লাইন দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে যে দুটো স্ট্রেট লাইন আছে সেই দুটো স্ট্রেট লাইন পরস্পর কি হচ্ছে না পারপেন্ডিকুলার হচ্ছে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এগুলো সব আমাকে সূত্র আকারে মনে রেখে দিতে হবে, কারণ এগুলো ডিডিউস করার তখন সময় পাবো না। আমি প্রথম এখন করাচ্ছি বলে ডিডিউস করে দিচ্ছি। নেক্সট দেখো বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস। দেখো বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে যে বাইসেক্টরসগুলো আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা নির্ণয় করার যে শর্ট সূত্রটা আছে, আমরা একদম আর সূত্রটা প্রমাণ করছি না, অনেক বড় আছে। তো ডাইরেক্টলি আমি মনে রেখে দেবো তার সূত্রটা কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। এটাই হচ্ছে কি না দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাঙ্গেল অফ বাইসেক্টরস। ঠিক আছে, তাহলে কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। বাইসেক্টরস বললেই আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবার দেখো আমরা ডাইরেক্টলি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে আসছি। কি লেখা আছে, সো দ্যাট দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে এটাকে দেখাতে বলেছে যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো অঙ্কটা শুরু করা যাক। দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0। 2 কে 2 এর মিডিল টার্ম হয়ে যাচ্ছে, তো ডাইরেক্টলি আমি লিখতে পারি কত না x প্লাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দ্যাট মিনস x প্লাস 2y ইকুয়াল টু 0 আর x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এই দুটো স্ট্রেট লাইন, তাহলে দুটো স্ট্রেট লাইনের গুণফল আকারে আছে, তার মানে আমি বলতে পারবো কি না এটা অবশ্যই একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। আবার দেখো ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার বলে দিয়েছিলাম, তাহলে a ইকুয়াল টু কত না 1, 2h ইকুয়াল টু 3, দ্যাট মিনস h ইকুয়াল টু 3/2, by স্কোয়ার b ইকুয়াল টু হচ্ছে কত না 2। তোমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বের করতে বলেছে। আমি আগেই বললাম কিছুক্ষণ আগে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি 2 ইন্টু রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এই সূত্রগুলো ঠটস্থ মনে রাখতে হবে। তাহলে 2 ইন্টু রুট অফ এইচ স্কোয়ার মানে 9/4 মাইনাস এ বি মানে 2 ডিভাইডেড বাই এ প্লাস বি মানে 3, তার মানে ভ্যালুটা কত আসছে না tan থিটা ইকুয়াল টু 2 মানে হচ্ছে এটা 2 কেটে যাচ্ছে, 4 2 8 মাইনাস 1 মানে 1/3। tan থিটা ইকুয়াল টু কত 1/3, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু কত আসছে না tan ইনভার্স 1/3। 1/√3 বেরোলে তখন নাই অন করে যেত 30 ডিগ্রি, কিন্তু এখানে তো 1/3 আছে, মান বের করতে পারবো না, তার মানে থিটা ইকুয়াল টু কত বেরোলো tan ইনভার্স 1/3। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি লেখা আছে দেখো তো, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন পারপেন্ডিকুলার টু দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন এটা ইজ bx স্কোয়ার মাইনাস 2hxy প্লাস ay স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে কি বলা আছে, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে পাস করছে অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন এটা এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার। তাহলে দেখো তো এই যে স্ট্রেট লাইনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এই স্ট্রেট লাইনটাকে আমি দুটো স্ট্রেট লাইনের আকারে লিখতেই পারি, যেমন আমি করেছিলাম একটা y মাইনাস m1x ইকুয়াল টু 0 আর একটা y মাইনাস m2x ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু m2x, এটা আমরা জানি। এবার দেখো কি বলা আছে, আমরা যদি এই দুটো করে দিই তাহলে আমার সেখান থেকে সূত্র জানি m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h/b অ্যান্ড m1 m2 ইকুয়াল টু কত না a/b, এটা আমরা জানি। এবার কি বলেছে দেখো, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন পারপেন্ডিকুলার টু দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন। দেখো কি বলেছে, এই স্ট্রেট লাইনের সাথে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার বলেছে, তার মানে কি এই 1 নম্বর ইকুয়েশনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বের করব।
2 নম্বরের পারপেন্ডিকুলার বের করব, তাদের যে মাল্টিপ্লাই করে যে পেয়ার একটা নতুন পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো। তাহলে দেখো তো এই যে এই 1 নম্বর স্ট্রেট লাইন আর 2 নম্বর স্ট্রেট লাইন, 1 নম্বর স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি জানি, কি বলেছিলাম না এদের যে কোএফিসিয়েন্টগুলো এক্সচেঞ্জ করবে আর মাঝখানে যে সাইনটা থাকবে সেটা অপোজিট হয়ে যাবে। তাহলে এটা কি y মাইনাস m1x আছে না, তাহলে সেটা কি হয়ে যাবে x প্লাস m1y ইকুয়াল টু 0। এটা হচ্ছে নিউ 3 নম্বর। আর 2 নম্বরের পারপেন্ডিকুলারটা কত হবে, আর দেখো এটা হয়ে যাবে x প্লাস m2y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো বেরোলো। আচ্ছা এখান থেকে আমি একে লিখতে পারি, এটা 4 নম্বর ইকুয়েশন বেরোলো। আচ্ছা তাহলে আমরা এখান থেকে তো খুব ইজিলি মানটা বের করে দিতে পারবো, এই দুটোর গুণফল করে দেবো, ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি করি x প্লাস m1y ইন্টু এক্স প্লাস m2y ইকুয়াল টু 0, তাহলে দেখো তো গুণ করলে কত হচ্ছে x স্কোয়ার প্লাস m2xy প্লাস m1xy, মানে আমি একদম লিখে দিচ্ছি xy গুণ করলে m1 প্লাস m2 ইন্টু xy প্লাস m1 m2 y স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো তো x স্কোয়ার প্লাস xy ইন্টু m1 প্লাস m2 ইকুয়াল টু কত লেখা আছে মাইনাস 2h বাই বি, তাহলে আমি এখানে লিখে দিলাম মাইনাস 2h বাই বি প্লাস m1 m2 ইকুয়াল টু কত লেখা আছে না a বাই বি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে লিখতে পারি কত না bx স্কোয়ার মাইনাস 2hxy প্লাস ay স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি না রিকোয়ার্ড স্ট্রেট লাইন হুইচ আর পারপেন্ডিকুলার টু দা স্ট্রেট লাইন 1 নম্বর আর 2 নম্বর। দেখো তো আমার মিলেছে bx স্কোয়ার মাইনাস 2hxy প্লাস ay স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখো, বলছে ইফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন x স্কোয়ার মাইনাস 2pxy মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড x স্কোয়ার মাইনাস 2qxy মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0 be such that each pair bisect the angle between the other pair, then prove that pq equal to -1। আচ্ছা দেখো তো বলেছে কি যে এই একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন লেখা আছে such that each pair bisect the angle between the other pair, একটা পেয়ার অন্য পেয়ারকে বাইসেক্ট করছে। তার মানে কি একটা পেয়ারের বাইসেক্টরের ইকুয়েশনটা অন্য পেয়ারের সাথে আইডেন্টিক্যাল হবে, ঠিক না? কারণ দেখো লেখা আছে ইচ পেয়ার বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার পেয়ার, মানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা আছে তার আমি যদি বাইসেক্টরটা বের করে দিই সেটা কি হবে না এই পেয়ার অফ স্ট্রেট লাইনের সাথে আইডেন্টিক্যাল হয়ে যাবে, মানে কোইনসাইড করে যাবে সেখানে। তাহলে আমরা লিখতে পারি একটা প্রথমে লিখে দিলাম কত এক্স স্কোয়ার মাইনাস 2pxy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এর যদি আমরা বাইসেক্টরের ইকুয়েশন চাই, বাইসেক্টরের ইকুয়েশন আমরা জানি কি বলেছিলাম না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু xy বাই h। ঠিক আছে, আমি লিখে দিই একবারটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু xy বাই h। তো এই ছিল বাইসেক্টরের ইকুয়েশন। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি, a মানে 1 b মানে -1, 1 মাইনাস অফ -1 মানে কত আসছে না 2 আসছে ইকুয়াল টু xy ডিভাইডেড বাই বি এইচ, এইচ মানে কত 2p। দেখো এখানে কি লেখা আছে না এক্স স্কোয়ার মাইনাস 2hxy এই সরি এক্স স্কোয়ার প্লাস 2hxy, তাহলে এখানে 2টা তো আছে xy আছে এইচ এর জায়গায় কত আছে না মাইনাস p আছে। ঠিক আছে, তাহলে আমার লাস্ট পর্যন্ত রেজাল্টটা কত বেরোলো না px স্কোয়ার মাইনাস py স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2xy। দিস ইমপ্লাইজ যেটা বেরোলো সেটা হচ্ছে px স্কোয়ার প্লাস 2xy মাইনাস py স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই হলো কি না আমার রিকোয়ার্ড ইকুয়েশন বাইসেক্টরের ইকুয়েশন। এর সাথে আমি কোনটা আইডেন্টিক্যাল করব না এই যে এটা আইডেন্টিক্যাল করে দেবো। এখানে যেটা লেখা আছে কত না এক্স স্কোয়ার মাইনাস 2qxy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত p, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1 p বাই 1 ইকুয়াল টু এখানে xy এর কোএফিসিয়েন্ট কত না 2 আর এখানে xy এর কোএফিসিয়েন্ট কত না মাইনাস 2q। তার মানে আমরা যদি বজ্র গুণন করে দিই q 2 কেটে যাচ্ছে, তার মানে pq ইকুয়াল টু -1। আমাকে তো এটাই দেখাতে বলেছে প্রুভ দ্যাট pq ইকুয়াল টু -1। ব্যাস একদম বেরিয়ে গেল সুন্দর, কোনো অসুবিধা কিছু নেই। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম যে দুটো যখন হলো এইভাবে আমরা করে দেবো। নেক্সট অঙ্ক যেটা আছে সো দ্যাট দ্য ইকুয়েশন 5x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটাকে প্রথমে বলেছে কি না রিপ্রেজেন্ট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন 5x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0।
আচ্ছা এখান থেকে আমি ডাইরেক্টলি এখানটা বলে দেবো কি না এটাকে আমার মিডিল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে 5 একে 5 মানে হচ্ছে 5x মাইনাস ওয়াই, এটা মুখে মুখে করে দিতে পারবো, ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে 5x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা অবশ্যই কি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন, একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বলছে ফাইন্ড দ্য স্ট্রেট লাইন, হচ্ছে প্রথমে স্ট্রেট লাইনগুলো ফাইন্ড করতে বলেছে। তাহলে দুটো স্ট্রেট লাইন পেয়ে গেলাম, একটা y ইকুয়াল টু 5x, একটা y ইকুয়াল টু x, দুটো স্ট্রেট লাইন পেলাম। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা চেয়েছে। আচ্ছা অ্যাঙ্গেল চাইলে কি না a ইকুয়াল টু দেখলাম 5 আর 2h ইকুয়াল টু -6, দ্যাট মিনস h ইকুয়াল টু -3 আর b ইকুয়াল টু 1। এবার আমাদের সেই সূত্র tan থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তার মানে কত 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মানে 9 মাইনাস ab মানে 5 ডিভাইডেড বাই a প্লাস b মানে 5 আর 1 6, মানে কত আসছে তোমার এটা 4 মানে 2 দুগুণে 4 2, 4 বাই 6, 2 দুগুণে 4 2 3 6। তার মানে থিটা ইকুয়াল টু কত বেরোবে না tan ইনভার্স 2/3। ব্যাস এই হচ্ছে অঙ্ক। এরকম ছোটখাটো অঙ্ক পড়বে, আশা করি করতে পারবে, অসুবিধা কিছু নেই। নেক্সট অঙ্ক যেটা আছে, সো দ্যাট দ্য ইকুয়েশন 12x স্কোয়ার মাইনাস 7xy মাইনাস 12y স্কোয়ার ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অ্যান্ড ফাইন্ড দিস স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনগুলোকে বের করতে বলছে। তাহলে দেখো তো, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এটাকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে বলেছে এবং সেটাকে বলেছে কি অ্যান্ড ফাইন্ড দ্য স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনগুলোকে আমাকে বের করতে বলেছে। প্রথমে আমি এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখে দিলাম, 12x স্কোয়ার মাইনাস 7xy মাইনাস 12y স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো, যদি আমি মিডিল টার্ম ফ্যাক্টর করি 12 12 144 মানে হচ্ছে কত 16 9 144, মানে 16 আর 9 হচ্ছে। তার মানে 12x স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9 ইন্টু xy মাইনাস 12y স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা 12 আর 16 মানে হচ্ছে 4x কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4x আর এখান থেকে কত কমন যাচ্ছে না 3y কমন যাচ্ছে। তার মানে একটা হচ্ছে 4x প্লাস 3y আর একটা হচ্ছে কত না 4x মাইনাস 3y। দেখুন একবার চেক করে নিচ্ছি, 16x স্কোয়ার মাইনাস 4 3 12x প্লাস 4 3 12xy মাইনাস 12xy হয়ে যাচ্ছে যে, এই আর করি একবার জানো, 12x স্কোয়ার মাইনাস 16xy প্লাস 9xy মাইনাস 12y স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে 4x কমন নিলে কত 3x মাইনাস 4y 4 4 16 প্লাস 3x কমন নিলে কত 3 3 কে 9 3x মাইনাস 4y। হ্যাঁ এটা ভুল হয়ে গেছিল। তাহলে একটা হচ্ছে কত না 4x মাইনাস 4x প্লাস 3y আর একটা হচ্ছে 3x মাইনাস 4y। তাহলে হচ্ছে কত 4x প্লাস 3y ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 3x মাইনাস 4y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি সো দ্যাট দ্য ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। দেখো তো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি কি এই দুটো স্ট্রেট লাইন আছে, এই দুটো স্ট্রেট লাইনের পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। পারপেন্ডিকুলারের শর্ত কি জানি, পারপেন্ডিকুলারের শর্ত জানি যে y এর কোএফিসিয়েন্টটা x এর কাছে যাবে, x এর কোএফিসিয়েন্টটা y এর কাছে আসবে আর মাঝখানে যেটা থাকবে সেটা তার অপোজিট হয়ে যাবে। আচ্ছা দেখো তো, এখানে 4x প্লাস 3y ছিল, এটা 4টা এখানে চলে গেছে, y এর কাছে চলে আসছে, 3টা এখানে চলে আসছে আর মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। তাহলে এই যে দুটো স্ট্রেট লাইন, এরা শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন নয়, পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। তাহলে অবশ্যই বলতে পারবো এরা কি হচ্ছে না পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। আর ফাইন্ড দিস স্ট্রেট লাইন, সেখানে স্ট্রেট লাইনটা বের করলাম। এবার আমি একটা কথা বলি, যদি তোমাকে শুধু স্ট্রেট লাইনগুলো বের করতে না বলে ডাইরেক্টলি শুধু এটা বলে যে সো দ্যাট দ্য ইকুয়েশন এটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তখন কি করব, শুধু যদি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বের করতে বলে তাহলে আমরা সেখানে tan থিটা ইকুয়াল টু অ্যাপ্লাই করে দেবো। tan থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট অফ h স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা দেখো তো, a প্লাস বি যখন করব, এখানে যাই থাক না কেন, যা ইচ্ছা থাকলো, a প্লাস বি, a মানে কত আছে 12, b মানে কত আছে মাইনাস 12। তার মানে আমরা দেখতেই পাচ্ছি কত 12 মাইনাস 12, তার মানে সামথিং বাই 0, মানে সেটা কি হয়ে যাচ্ছে না ইনফিনিটি হয়ে যাচ্ছে, tan 19 মানে ইনফিনিটি। অথবা দেখো আমি তোমাদের বলেছিলাম প্যারালাল আর পারপেন্ডিকুলারের শর্ত বলেছিলাম, যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয়ে যায় তখন সেটা হবে পারপেন্ডিকুলার, আর যদি 2h স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কোইনসাইড। দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো a প্লাস বি ইকুয়াল টু 0 হয়ে গেলে সেটা হবে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, আর যদি h স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়ে যায় তখন সেটা কোইনসাইড। তো শুধু যদি আমাকে স্ট্রেট লাইনগুলো না ফাইন্ড করতে বলতো তাহলে আমরা ডাইরেক্টলি দেখেই বলে দিতাম এখানে 12 আর মাইনাস 12 মানে a প্লাস বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0, দ্যাট মিনস সেটা হচ্ছে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন।
তো নেক্সট অঙ্কে চলে আসি, দাও কি লেখা আছে, সো দ্যাট দ্য ইকুয়েশন 9x² - 24xy plus 16y square equal to 0 represent two coincide straight line and the equation এটা represent two parallel straight line। ঠিক আছে, আচ্ছা এটা প্যারালাল আর কোইনসাইড যখন বলছে দুটোর মধ্যে আমাকে একটু ফারাক আছে, আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম দেখো তো কোইনসাইড স্ট্রেট লাইনের আমার সূত্র কি জানি না, tan থিটা ইকুয়াল টু আগে বের করবো, মানে মেন কথা হচ্ছে কি √h² - ab = 0 বের করতে হবে, ব্যাস এটা হলেই আমরা কি বলতে পারবো না কোইনসাইড স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা দেখো তো এখানে কত আছে, 9x² - 24xy প্লাস 16y² = 0। তার মানে আমরা এখানে লিখতে পারি a = 9ax², 2hxy মানে h = -12 আর b = কত না 16। তাহলে দেখো তো আমরা কি করব না h² - ab বের করব। h² 12 12 144 মাইনাস ab 16 9 144 মানে = 0। দ্যাট মিন্স আমরা একে কি বলতে পারবো কোইনসাইড স্ট্রেট লাইন। ঠিক আছে, টু স্ট্রেট লাইন আর কোইনসাইড। এবার দেখো 2 নম্বর যে ইকুয়েশনটা বলা আছে সেখানে দেখো তো 9x² + 24xy + 16y² রিপ্রেজেন্ট দ্য প্যারালাল স্ট্রেট লাইন। আচ্ছা যেহেতু এটা প্যারালাল স্ট্রেট লাইন বলেছে, এখানে একটা জিনিস ভালো করে ভাবো যে এটা কিন্তু =1 আছে, এটা কিন্তু =0 নেই। এই জিনিসটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন নয়, এটা কি আছে না তোমার, কারণ যদি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হতো তাহলে সেটা কখনো প্যারালাল হতে পারতো না। কেন প্যারালাল হতে পারতো না, তার কারণটা হচ্ছে আমরা জানি দুটো স্ট্রেট লাইনই কোথায় না সেন্টার দিয়ে পাস করবে। আচ্ছা এই সেন্টার হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে, দুটো অরিজিন দিয়ে পাস করা স্ট্রেট লাইন কখনোই পরস্পরের মধ্যে কোইনসাইড তো হতে পারে, কখনো প্যারালাল হতে পারে না। ঠিক আছে, তো এই কারণের জন্য যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল তাহলে আমি এখানে এই সূত্র বসিয়ে দিলাম, h² - ab = 0 বসিয়ে দিলাম। এটা কি হয়ে গেল না প্যারালাল কোইনসাইড হয়ে গেল। আচ্ছা তুমি যদি এখানে ভুল করে h² - ab বসিয়ে দাও তাহলে দেখো তো এটা কত আছে না 12 12 144 হচ্ছে, আর এটাও কত 16 9 144 হয়ে যাচ্ছে। দেখো তো তুমি সাপোজ এখানে বসিয়ে দিলে 9x² + 24xy + 16y²। এখানে তুমি ভুল করে যদি বসিয়ে দাও এখানেও h = কত আসছে, h = 12 আসছে, আর a = 9 আর b = 16। তার মানে দেখো 144 - 144 = 0 হয়ে যাবে। তার মানে তুমি হয়তো বলে দেবে কোইনসাইড, কিন্তু না এখানে কি আছে না =1 আছে। আমাকে দেখতে হবে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন নয়। তাহলে আমাকে কি বের করবো না এটা নরমাল ফর্ম বের করব। কি লেখা আছে না 9x² + 24xy + 16y² = 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তো এটা 3x + 4y তার হোল স্কোয়ার, প্লাস 1টা এপাশে নিয়ে চলে এলাম, -1 এর হোল স্কোয়ার = 0। তার মানে যেটা বেরোচ্ছে 3x + 4y + 1 ইন্টু 3x + 4y - 1 = 0। তাহলে আমরা এখানে বলতে পারি দুটো স্ট্রেট লাইন কত না 3x + 4y + 1 = 0 আর 3x + 4y - 1 = 0। আমরা জানি দুটো স্ট্রেট লাইন কখন আমাদের প্যারালাল হয় না যখন তাদের x এবং y এর কোএফিসিয়েন্টগুলো সেম থাকে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা হয়ে যায়, তখন দুটো স্ট্রেট লাইন কি হয় না প্যারালাল স্ট্রেট লাইন। ঠিক আছে, আরে এল প্যারালাল স্ট্রেট লাইন। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাদের যেটা লেখা আছে দেখো দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়ান অফ দ্য স্ট্রেট লাইনস এটা = 0 is twice that the other, then so that h² = 8h² = 9ab। আচ্ছা এই যে ax² + 2hxy + by² স্ট্রেট লাইনটাকে আমরা দুটো স্ট্রেট লাইন আকারে লিখতে পারবো, y = m1x আর y = m2x। এই দুটো স্ট্রেট লাইন আকারে লিখতে পারবো আমরা জানি। সেখানে আমরা এটাও বলতে পারবো কি না m1 + m2 = -2h/b and m1 m2 = হলো কত না a/b। কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে দেখো যে দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়ান অফ দ্য স্ট্রেট লাইন এটা ইজ টুয়াইস দ্যাট অফ দ্য আদার। তার মানে আমি বলতে পারি কি m1 = 2 × m2। ঠিক আছে, আচ্ছা m1 এর জায়গায় যদি 2 × m2 এখানে বসিয়ে দিই তার মানে আমরা পাচ্ছি কি না 3m2 = -2h/b। দ্যাট মিনস m2 = -2h/3b। আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো এখানে কি আছে m1 m2 = a/b, m1 এর জায়গায় আবার লিখে দিলাম 2m2, তাহলে 2 × m2² = a/b। তাহলে 2 × m2² মানে কত 4h² / 9b² = a/b। দেখো এখানে একটা b² কেটে গেলে এখানে b থাকবে, তাহলে যেটা বেরোচ্ছে 4 দুগুণে 8, h² = 9ab, 8h² = 9ab। তো এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড ইকুয়েশন, যে প্রমাণ করতে বলেছে h² = 9ab আমার প্রমাণ হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক কি লেখা আছে দেখা যাক।
বলছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 12x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কত। তাহলে দেখো তো আমরা এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি কি না, এই যে এই ইকুয়েশনটা এটা কি আছে না সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা, যদি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তাহলে দুটো স্ট্রেট লাইন এই দুটোই কি বরাবর যাবে না এই বরাবর যাবে, মানে কি না সেন্টার বরাবর যাবে। তার মানে এরা দুজন পরস্পরের সাথে 0 0 পয়েন্টে মিট করবে। এবার দেখো তো এখানে আর একটা স্ট্রেট লাইন আমার এরকম করে কেটে বলা আছে, যে স্ট্রেট লাইনটা কত লেখা আছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 4। আমরা দেখেই বুঝতে পারছি এটা 2x মাইনাস 3y ইকুয়াল টু -4 লিখতে পারি। তার মানে এটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 0। তার মানে ছেদিতাংশ আকার হলে এই স্ট্রেট লাইনটা ঠিক এরকম একটা স্ট্রেট লাইন হবে। তাহলে আমাকে প্রথমে এই স্ট্রেট লাইনটা থেকে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। কত লেখা আছে না 12x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা কত পাবো 6x মাইনাস 7y ইন্টু 2x মাইনাস y ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা একটা পাচ্ছি 6x মাইনাস 7y ইকুয়াল টু 0 আর একটা পাচ্ছি 2x মাইনাস y ইকুয়াল টু 0। ধরে নিলাম এটা হচ্ছে কত 6x মাইনাস 7y ইকুয়াল টু 0 আর এটা কত না 2x মাইনাস y ইকুয়াল টু 0 আর এই ইকুয়েশনটা কত না 2x মাইনাস 3y ইকুয়াল টু -4। এবার দেখো তো এই দুটো স্ট্রেট লাইন যদি এই দুটো ইকুয়েশন যদি সলিউশন করি আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। আবার দেখো এই দুটো ইকুয়েশন সলিউশন করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। তো দেখা যাক এই যে 6x মাইনাস 7y ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 4 এই দুটো যদি সলিউশন করি তাহলে আমরা মানটা পাচ্ছি কত 7,6। আবার দেখো 2x মাইনাস y ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু -4 এই দুটো যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পাচ্ছি কত না এই পয়েন্টটা 1,2। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি এই ত্রিভুজের তিনটে যে ভার্টেক্স আছে তিনটে ভার্টেক্সই পেয়ে গেছি। আমাকে কি বের করতে বলেছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল, এর সেন্ট্রয়েডটা বের করতে বলেছে। আচ্ছা, সেন্ট্রয়েড মানে আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তার মানে আমরা লিখতে পারবো এখানে কত আছে না 7 প্লাস 1 প্লাস 0 বাই 3 আর এটা কত আছে না 6 প্লাস 2 প্লাস 0 বাই 3। তার মানে কত হলো একটা 8 বাই 3 আর একটা 8 বাই 3 মানে 8/3, এই হচ্ছে আমার কি না সেন্ট্রয়েডের স্থানাঙ্ক। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এবং এই পেয়ার অফ স্ট্রেট লাইন রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো ছিল সেই সমস্ত অঙ্ক করে দিলাম। এর পরের ক্লাসে আমি পেয়ার অফ স্ট্রেট লাইন পার্ট 2 নিয়ে আসবো, কারণ এর কিছুটা অংশ এখনো বাকি আছে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।